বাংলাদেশিদের জন্য এসেছে দারুণ এক সুখবর। মালয়েশিয়ায় আগামী কয়েক মাসের মধ্যেই 1 থেকে 1.5 লাখ নতুন কর্মী নেওয়া হবে, আর সবার আগে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। এই ঘোষণা আসছে মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের মন্ত্রীদের কাছ থেকে এবং এটি জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। গত 13ই মে মালয়েশিয়ায় বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল সফরে যায় শ্রমবাজার নিয়ে আলোচনা করার জন্য। বৈঠক শেষে উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমজি কেওং স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে এবং বাংলাদেশ পাবে সর্বোচ্চ অগ্রাধিকার। এখন পর্যন্ত প্রথম ধাপে 7,926 জন কর্মীর নিয়োগ চূড়ান্ত হয়েছে এবং প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। খুব শিগগিরই তারা মালয়েশিয়ায় কাজ শুরু করতে পারবেন। এই অগ্রগতির পেছনে আছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত বন্ধু। 2023 সালে বাংলাদেশ সফরে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, যেসব বাংলাদেশি আগে মালয়েশিয়া যেতে পারেননি তাদের সুযোগ করে দেওয়া হবে। এই ধারাবাহিকতায় আজ এই ফলপ্রসূ উদ্যোগ। বৈঠকে আরো জানানো হয়েছে বাংলাদেশ থেকে যেন সব রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারে সেই বিষয়ে অনুরোধ জানানো হয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষকে। তারা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছেন এবং অচিরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। এতে করে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে, দুর্নীতি কমবে এবং বেশি সংখ্যক মানুষ উপকৃত হবেন। এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়াকে দক্ষ কর্মী পাঠানোর প্রস্তাবও দেওয়া হয়েছে, বিশেষ করে নিরাপত্তা কর্মী, নার্স, কেয়ারগিভার। এই 3টি খাতে দক্ষ শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ। এই প্রস্তাবও ভালোভাবে গ্রহণ করেছে মালয়েশিয়া, কারণ তারা এখন শুধু সাধারণ শ্রমিক নয়, বরং দক্ষ মানব সম্পদ খুঁজছে। বৈঠকে বাংলাদেশি কর্মীদের সুবিধা বৃদ্ধি নিয়েও আলোচনা হয়েছে। বর্তমানে বাংলাদেশি শ্রমিকরা সিঙ্গেল এন্ট্রি ভিসা পান। অন্য দেশের শ্রমিকদের মতো মাল্টিপল ভিসা দেওয়ার প্রস্তাব তোলা হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখতে। এছাড়া আলোচনা হয়েছে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশিদের নিয়েও। অনেক সময় নিয়োগকর্তার কারণে ভিসা নবায়ন না হওয়ায় শ্রমিকেরা বিপাকে পড়েন। এই বিষয়ে তিনি আরো বলেন, যাদের ভিসায় মেয়াদ নেই তাদের বৈধ করা সম্ভব নয়, তবে বিশেষ বিবেচনায় পরবর্তী সময়ে কিছু করা যেতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে জোর অনুরোধ জানানো হয়েছে যাতে মানবিক বিবেচনায় পদক্ষেপ নেওয়া হয়। বৈঠকে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত সিদ্দিকী সহ আরো অনেকে। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, যারা মালয়েশিয়ায় আসতে চান তাদের জন্য সত্যিকারের কল্যাণকর কিছু করাই আমাদের লক্ষ্য। এই আলোচনার ফলাফল স্পষ্ট, বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন দরজা খুলছে মালয়েশিয়ায়। যদি সব ঠিকঠাক চলে তাহলে প্রতি মাসেই নতুন নতুন ব্যাচে শ্রমিক পাঠানো সম্ভব হবে। মালয়েশিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমিকের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। দেশটির উন্নত কর্মপরিবেশ, তুলনামূলকভাবে ভালো মজুরি এবং বৈধভাবে অবস্থান করলে স্থায়ীভাবে কাজের সুযোগ থাকায় লাখো বাংলাদেশি সেখানে কর্মরত। দেশটির সরকারও দক্ষ ও পরিশ্রমী বাংলাদেশি শ্রমিকদের প্রতি আস্থা রাখে। শ্রমিক সংকটে থাকা মালয়েশিয়া এখন বিদেশি কর্মীর উপর নির্ভরশীল, বিশেষ করে নির্মাণ, কৃষি ও পরিষেবা খাতে। এসব কারণেই বাংলাদেশি শ্রমিকদের চাহিদা দিন দিন বাড়ছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে। এই সুখবর আপনার পরিবারের কাউকে সাহায্য করতে পারে, তাহলে এখনই ভিডিওটি শেয়ার করুন। আর এমন আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকুন। মালয়েশিয়ার এই নতুন সিদ্ধান্ত কি বাংলাদেশের জন্য আশীর্বাদ হতে পারে? কমেন্টে জানান আপনার মতামত।